নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। রোজকার মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে। তো চলুন, আজ ছিল রবিবার। তো ঘুম থেকে উঠলাম, ওঠার পরেই হাজব্যান্ড বলে তুমি আজ বাজারে যাও। না কেন? বলে তুমি মাটনটা আনতে পারো, খুব ভালো। তো তখন আমি বলি, আর এদিকে দেখুন তো সকালবেলা ঘুম থেকে উঠে আর ভালো লাগছিল না বাজারে যেতে, গাটা কেমন একটু ম্যাচ ম্যাচ করছিল। তো হাজব্যান্ড বলে না তুমিই যাও, তুমি যাও, আমি ঘরে আছি, মেয়েটাকে আজই আমি পড়াচ্ছি আর দেখছি। তো এই বললো, বলে তো ওর মতো করে ও কাজ করছিল, আর আমি এদিকে ফ্রেশ হয়ে নিজে রেডি হয়ে বাজার করতে চলে গেলাম। এসে দেখছিলাম বিশাল বড় বড় খাসি কিন্তু দোকানে ঝুলছে। যাই হোক, বেশি আনিনি, অল্পই মাটন এনেছিলাম বলতে ওই 700 গ্রামের মতো মাটন এনেছিলাম। তো আজকের রান্না হচ্ছে মাটন আর ভাত, এইটুকুই বানিয়েছিলাম সকালবেলা। হ্যাঁ, এসে কিন্তু আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তো ব্রেকফাস্ট করার পর তারপর আমি এই মাটন ভাত করি। তারপর বাড়ির সমস্ত কাজ তো তার ফাঁকে হয়েও যায়। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট বলতে ওই ঘুমিয়েছিলাম। তারপর হাজব্যান্ড বলে চলো এক জায়গায় যাই। তো আমি আর হাজব্যান্ড মিলেই এক জায়গায় গেছিলাম একটা কাজে। কিন্তু আমার মেয়ে গেছিল না, মেয়ে ঘরে ঘুমাচ্ছিল। তো তারপর আমরা ওই কাজটা কমপ্লিট করে বাড়িতে আসি। আর আজ কিন্তু রবিবারে আমাদের এদিকে ওইভাবে বৃষ্টি হয়নি। হ্যাঁ, কিন্তু কয়েকদিন আগে এত বৃষ্টি হয়েছিল, রাস্তায় কিন্তু এক হাঁটু জল ছিল, জানেন তো। তার একটা আমি কিন্তু ব্লগ দিয়েছি, আপলোড করেছি। অবশ্যই আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা দেখেছেন, প্রচণ্ডভাবে আমাদের এদিকে জল জমে। হ্যাঁ, তো যাই হোক, তো তারপর বাড়িতে আসি। আর আজ হলো রবিবার, তবে আমার বাড়ির দিকে জানেন তো, মানে আমার শ্বশুরবাড়ি বা বাবার বাড়ির ওদিকে একটা নিয়ম রয়েছে, আজ হচ্ছে অমাবস্যা। তো সেটা আমি জানি না। তো সন্ধ্যাবেলা ওই হাজব্যান্ড আমি যখন এলাম, তারপর এসে আমার একটা বান্ধবী আমাকে কল করে। তো কল করে বলে আজ তো জানিস, আজ তো হচ্ছে অমাবস্যা, আজকে তো খেতে হয় আর কি, পিঠে খেতে হয়, একটা নিয়ম রয়েছে বাড়ি থেকে। বলে তাহলে তুই কি পিঠে বানিয়েছিস? আমি বললাম না রে, আমি তো কিছু বানাইনি। ও বলে তাহলে আজকে একটা কিছু বানিয়ে ফেল, ঘরে সবাই মিলে খা। তো যেহেতু বাড়িতে নিয়ম রয়েছে তাই পিঠে বানিয়েছিলাম। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগে। সেদিন তো তালের পাল বের করেছিলাম, অনেকটাই ছিল। তো সেখান থেকে এখন এই যে তালের বড়া বানিয়ে ফেলছি। মাংস আছে বাড়িতে, ভাতও পাশে বসেছে, ভাত খাবে। আর এগুলো আজকে অমাবস্যা, জানেন তো আমাদের বাড়ির দিকে নিয়ম আছে যে খাওয়াতে হয়, অমাবস্যাতে পিঠে খেতে হয়, আমাদের দিকে নিয়ম রয়েছে। তো সেই জন্য আমি বললাম তাহলে একটু পিঠে বানিয়ে ফেলি। এই যে একদম রসগোল্লার মতো হয়েছে, একটা পিস এত গোল একদম। তো পিঠে তো বানিয়ে ফেলেছি। আর পিঠে কিন্তু খেতে না খুব অসাধারণ হয়েছিল। তাল দিয়ে ফার্স্ট টাইম করলাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। একদম যেমন মনে হচ্ছে ওই গোলাপ জামুন যেমন হয় ওই রকম হয়েছে, আর একদম গোল গোল হয়েছে। সত্যি দুর্দান্ত খেতে হয়েছিল। তো রাত্রেবেলা পিঠে আমি খেয়েছিলাম। দেখেছেন খুব জোরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আজ হলো মঙ্গলবার। ওই দিন রবিবার রাতে আমি পিঠে খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। আর হাজব্যান্ড পিঠে খেয়েছিল অল্প, মেয়েও খেয়েছিল অল্প, আর বাকি ওরা আবার মাটন ছিল, মাটন দিয়ে ভাত খেয়েছিল। তো যাই হোক, তো এখনও আমার বাড়িতে পিঠে ওইগুলো রয়েছে। তো আমি এখন পিঠে খাচ্ছিলাম। তো তারপরে হঠাৎ করে এই যে দেখুন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা খুব জোরে হচ্ছে, খুব জোরে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির দিনে পিঠে খেতে কিন্তু ভালো লাগে, জানেন তো। আগে তো মা করে খাওয়াতো, এখন নিজে বানিয়ে খাচ্ছি, বাড়ির সবাইকে করে খাওয়াচ্ছি। খুব নরম হয়েছে, আর ফ্রিজে রেখে দিয়েছি। এখন একটু মনে হচ্ছে শক্ত,
যখন গরম গরম তুলে খেয়েছিলাম তখন খেতে কি আরও ভালো লাগছিল, কিন্তু খারাপ লাগছে না, এখনও ভালো লাগছে। এই যে আমার মামুনি আজকে আর স্কুলে যায়নি, আমার মাম্মা মেয়ের আজকে হচ্ছে ছুটি, স্কুল ছুটি। তো বসে এখন পিঠে খাচ্ছি, সকালবেলা ভাত খাওয়া হয়ে গেছে আমাদের। তো এখন এই যে পিঠেগুলো বসে খাচ্ছি। মেয়ে স্নান করে এলো, চুলটা ভেজা, চুলে জল দিয়েছো? আমি ওকে বলছি, ও বলছে কি তেল বলেছে, ও তেল দিয়েছে। আমার না মনে নেই, ওর বাবা আজকে খুব ভালো করে মাথায় তেল দিয়েছে, মেয়ের মাথায় তেল দিতেও খুব ভালোবাসে। আমি ভাবলাম ওদের চুলে জল দিয়েছে, বলছে মা তেল। মেয়েকে খুব ভালোবাসে, বউকে ভালোবাসে না, ভালোবাসে না। মেয়ে সকালবেলা উঠেই আগে মেয়ের মাথায় ভালো করে তেল দিয়েছে। দিয়ে আমি বললাম তুমি ওকে দিলে আমায় একটু দিয়ে দাও। তখন বলে কি মেয়ের সামনে এক্সাম আছে, তো ওর মাথায় তেল না দিলে ওর মাথায় কিছু থাকবে না, হ্যাঁ, ওই জন্য ওকে ভালো করে আমি তেল দিয়ে দিচ্ছি। আর আমি বললাম আমার মাথায় দিয়ে দাও, বলে সে হবে না, আমার এখন সময় হবে না। কি বলবো বলুন, আমারও চুলে তেল দিতে হবে, এখনও চুল আঁচড়ানো হয়নি। তারপরে তেল দাও, তেল দাও না, এখন আর দেবো না, ভালো লাগছে না, সকালবেলা দেবো। কাল আবার মেয়ের এক্সাম আছে। কি ভালো লাগছে, বাইরে বৃষ্টি হচ্ছে, আমার ক্যামেরাটা কেমন কেমন হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। আর এদিকে দেখুন, গতকাল মনে হয় আমি চোখে আইলাইনার পরেছিলাম, এখনও ঠিকঠাক করে আমার যায়নি, আমার এখনও স্নান হয়নি, জানেন তো। এখন আমি স্নান করতে যাব, কেমন কেমন লাগছে মুখটা। আর আমার ক্যামেরাটা কী জানি কীরকম হয়ে গেছে, পরিষ্কার নেই। তো যাই হোক, যাই স্নান করতে যাই, ভিডিওটা আপলোড করে স্নানে যাব। এখন বেজে গেছে প্রায়, অনেকটাই বেজে গেছে, 1:20 মতো বাজে। হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে, আর আজকে মেয়ে স্কুলে যায়নি, মেয়ের এক্সাম চলছে বলে মেয়ে বাড়িতে আছে। আর আমি ওই পিঠে খাচ্ছিলাম, পিঠেটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগছে, জানেন তো। বাসি পিঠে আমার খেতে খুব ভালো লাগে, সত্যি কথা বলছি, বাসি পিঠে খেতে আমার খুব ভালো লাগে। তো কয়েকটা পিস আমি ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম, তো এখনও আমি যখন আমার মানে ইচ্ছে করে একটা একটা করে নিয়ে খাই। আর আজ এই ভিডিওটা এডিট করছিলাম, তো আমি বললাম তাহলে আপনাদের সামনে আসি। তো এই যে আমাকে দেখতে পাচ্ছেন, নো মেকআপ, নো কিছু, হ্যাঁ, চুলটাও পর্যন্ত আঁচড়ানো হয়নি। সকালবেলা তো উঠেই সেই রান্নাবান্না কাজ থাকে, আর করাই হয়নি। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর দেখেছেন তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে আমাদের আবার রাস্তা এখানে ডুবে যায়, অল্প একটু বৃষ্টি হলেই রাস্তা ডুবে যায়, কি বৃষ্টি একটা জায়গা। যাই হোক, এখনকার মতো আসি, পরে আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। আর যারা ফার্স্ট টাইম আমাকে দেখলেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পাশে থাকবেন। এখন তো টাটা।